গতকাল আজা হওয়ার কথা ছিল, গতকাল আমি শেষ হয়ে যেতাম, কারণ যে অ্যাক্সিডেন্ট করেছি বেঁচে থাকার কোনো সম্ভাবনাই ছিল না। আমার পুরো গাড়ি শেষ, গাড়ির শুধু ইঞ্জিনটা বাকি আছে আর সিটটা বাকি আছে, বাদ বাকি আর কিছু নাই, পুরো গাড়ি শেষ হয়ে গিয়েছে। কেমনে পড়েছি? রাস্তা দিয়ে আসছিলাম, গাড়ি ছিল প্রায় 70 কিংবা 65-তে, স্পিডটা মোটামুটি অনেক বেশি ছিল। রাত বেজে গেছে প্রায় 12টা। টার্নিং পয়েন্ট, সোজা এসে ডান দিকে যাব, ড্রাইভার সাহেব বুঝে উঠতে পারে নাই, ওভার স্পিড ছিল। এমন জোরে একটা আঘাত লাগছে গাছে, গাছে আঘাত দিয়ে গাড়িটাই দেখেন আমার, লুক এট মাই হ্যান্ড, হাত দেখেন, হাতটা আমি বোঝাচ্ছি যে গাড়িটা কেমন হয়েছে। গাড়িটা এমনি যাচ্ছে, সোজা গিয়ে গাছে লাগছে, গাছে লেগে এমনি একবার উল্টাইছে, উল্টায় সোজা হয়েছে, আবার উল্টাইছে, সোজা হয়েছে, এমনি 3বার গাড়ি উল্টাইছে, কিন্তু আমার দেহে একটা আঁচও লাগে না, কিচ্ছু হয়নি। শুধু আমার না, আমার সঙ্গে আরো 5 জন ছিল, আমরা মোট 6 জন ছিলাম, কারো দেহে আঁচ লাগে। আমি ভাবলাম যে আল্লাহ হেফাজত করনা চাহতা है तो कोई से रोक नहीं सकता, ঠিক কিনা? আল্লাহ বাঁচানোর মালিক। কিচ্ছু হয়নি আমার, আমি চুপচাপ। আমার কিন্তু সিট বেল্টও ছিল না, সিট বেল্ট আমি পরি নাই। সিট বেল্ট যারা কারে উঠেছে তারা বুঝবেন সিট বেল্ট কাকে বলে। সিট বেল্ট পরলে গাড়ির যত যাই হোক আপনি চুপচাপ বসে থাকবেন, তো আমার সিট বেল্ট আমি বাঁধি নাই। আমি একটা লেকচার, কেবল মাহফিল শেষ করে চাঁদপুরে আমার মাহফিল ছিল, মুফতি ম্যাক একজন ইংলিশ লেকচারার, ওর কথা আমি প্রায় শুনি গাড়িতে বসে থেকে টাইম পাস করবার জন্য। জাস্ট লেকচার দিয়ে গাড়িতে বসেছি, তার লেকচার শুনছি। ইন দ্য মিন টাইম এই ঘটনা, পানির ভেতরে যখন পড়ে গিয়েছি, পানি ঢুকতে শুরু করেছে গাড়ির ভেতরে। তখন আমাদের সামনে যে আমাদের ক্যামেরাম্যান তানভীর ছিল, ধরে গ্লাস ভেঙে ফেলেছে এক বাড়ি দিয়ে, ওর হাত একটু কাটছে। আমি সোজা গাড়ি থেকে পেছন থেকে সামনে দিয়ে গেট দিয়ে, পানি ঢুকতেছে গাড়ি দিয়ে, ডান দিক দিয়ে বের হয়ে গিয়েছি। 6 জন ছিলাম, পুরো রাস্তা ফাঁকা। যদি পানিতে ডুবে যেতাম বাঁচাতে কেউ আসতো না, কারণ পানিতে ডুবলে বেশি না 2 মিনিট থাকলেই খেলা শেষ। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা আমার? তো আল্লাহর কি যে আল্লাহর কুদরত, পুরো গাড়ি শেষ, কিন্তু আল্লাহ আমাকে বাঁচায় রেখেছেন। ড্রাইভার সুস্থ আছে, সবাই সুস্থ আছে। তো মনে হলো আমার যে হয়তো বা কসবার মানুষের দোয়া আমি আসিফের সঙ্গে আছে 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 মানুষের দোয়া হয়তো আল্লাহ বৃথা ফিরিয়ে দেয় নাই। আল্লাহ আমাকে দুনিয়া থেকে বিদায় না দিয়ে আবার নিয়ে আসছে আজকের এই মাহফিলে। আপনার সবাই খুশি না বেজার? আল্লাহ যেন আমাকে দিনের পরিপূর্ণ একজন দায়ী হিসেবে ইখলাসের সঙ্গে কাজ করার তৌফিক দান করে। সকলে মন খুলে পড়ে আমিন। তবে খুব সৌভাগ্যবান হতাম যদি মারা যেতাম, এর কিছু কারণ আছে। আচ্ছা, আমি কি বলছি আপনার ডাক্তার করছেন নাকি? ডাক করছেন আমার কথায় আপনারা? 1 নম্বর উপকার ছিল এইটা, যেটা জুমার রাত ছিল 1 নম্বর। আর জুমার রাতের হাদিস হচ্ছে এরকম, যে ব্যক্তি জুমার দিনে বা জুমার রাতে মারা যায়, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাত দান করে। 1 নাম্বার পজিটিভ সাইড। 2 নাম্বার, আমি সেদিকে ইশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করেছিলাম। সূরা মুলক তেলাওয়াত করে যে ব্যক্তি ঘুমায়, মানিআতুম মিন আযাবিল কবর, সেই রাতে সে যদি মারা যায়, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ নাই আপনাদের? 2 নাম্বার সাইড। 3 নাম্বার সাইড হচ্ছে, আমি আল্লাহর রাস্তায় ছিলাম, দিনের দাওয়াতের কাজে বের হয়েছিলাম। আর দিনের রাস্তায় যে মারা যায়, সে মূলত মারা যায় না, আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। তো আপনারা পড়লেন না যুবক ভাইরা? পড়েন না সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাকে নেক হায়াত দান করেছেন, আমি দোয়া করি আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যুই নসিব করে। পড়া আমিন।